কিন্তু আমরা এটা ফোন নম্বর দিয়ে এটা ভেরিফাই করে নিব। তার জন্য আমরা এই যে অ্যাড ফোন নম্বর এখানে একটা ক্লিক করব। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এটাই দেখাবো, তোমার হাতের এই ফোনটা দিয়ে কিন্তু তুমি একটা খুব সুন্দর একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো। একটা চ্যানেল খোলার পর কি কি সেটিং করতে হয় সম্পূর্ণ A to Z তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। যে সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে তোমার হাতের ফোনটা দিয়ে কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু তুমি তৈরি করে ফেলতে পারো। তো চলো বন্ধুরা, কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাই। তার আগে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করি। বন্ধুরা, তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিব সঠিক নিয়মে কিভাবে একটা প্রফেশনাল বা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবা। তো দেখো, তার জন্য আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিব। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছ জিমেলের লোগো দেখতেই পাচ্ছ। এই লোগোতে একটা ক্লিক করবা। আর এখান থেকে দেখতে পাচ্ছ সুইটস অ্যাকাউন্ট, তো সুইটস অ্যাকাউন্টে একটা ক্লিক করবা। নো চ্যানেল বলে লেখা আছে। তো যেহেতু আমরা একটা নতুনভাবে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমি চাইলে এখান থেকে কিন্তু আমি খুলতে পারি। তো এখান থেকে আমি খুলবো না, একদম নতুন একটা জিমেল আইডি তৈরি করে প্রফেশনালভাবে কিন্তু একটা চ্যানেল আমরা খুলবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, তো প্লাস আইকন একটা ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো উপর অপশনটা লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, তোমরা এটা সিলেক্ট করবা। নিচেরটা তোমরা দিবা না, নিচেরটা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। বিজনেসের জন্য খুলবো না, আমরা খুলবো একটা চ্যানেলের জন্য। তার জন্য আমরা ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটাতে একটা ক্লিক করব। তুমি ভাবছো এখানে যে লিখবা তোমার চ্যানেলের নাম লিখবা, এখানে কিন্তু তোমার চ্যানেলের নাম দিবা না। এখানে তুমি যে নাম দিয়ে তুমি জিমেল অ্যাড্রেসটা খুলতে চাচ্ছ সেই নামটা এখানে তোমরা বসিয়ে দিবা। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। হয়ে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট একটা অপশন, তো নেক্সটে একটা ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মান্থ, ডে, ইয়ার্স। এখানে তোমরা নিবা যে তোমার কত মাসে জন্মগ্রহণ হয়েছিল সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে নিবা, যে কোনো একটা দিলেও হবে। তো আমি এক্সাম্পল হিসাবে একটা দিয়ে দিলাম। তারপর এখানে ডেট দিতে বলছে, তো ডেটটাও তোমরা দিয়ে নিবা, যে কোনো একটা ডেট দিয়ে দিবা জিমেল আইডি তৈরি করার টাইমে। আর এখানে তুমি কত সালে জন্মগ্রহণ হয়েছিল সেই সালটা তোমরা এখানে বসিয়ে দিবা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ জেন্ডার, তো জেন্ডার অপশনে এর চিহ্নতে একটা ক্লিক করবা। তারপরে তুমি ছেলে হয়ে থাকলে মেল দেবা, যদি তুমি মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে ফিমেল রাখবা। যেহেতু আমি ছেলে তাই মেল দিলাম। মেল দেওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছ নেক্সট, নেক্সট অপশনে একটা ক্লিক করবা। এই দুইটা জিমেল আইডি থেকে কোন জিমেলটা আমি রাখতে চাই সেটা কিন্তু তারা এখানে সিলেক্ট করে দিচ্ছে। তো এখান থেকে তোমার যেটা সহজ মনে হয় সেটা তুমি রাখবা। তো আমি এখান থেকে borunmollik84@gmail.com এটাই আমি রাখবো। আমি এখান থেকে নিচে টাইম নিয়ে নিব, তার জন্য আমি এখানে একটা টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে আমরা ইউজ মোবাইল এই অপশনে একটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এস ইউজ নাম্বার, তো এখানে একটা ক্লিক করবা। যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে কাজটা করে নিবা। তো এখানে দেখো আমার ফোন নম্বর দিতে বলছে, ফোন নম্বর একটা অপশন চলে আসছে। তো এখানে আমি ফোন নম্বর একটা দিয়ে দিব। নিচের একটা অপশন দেখতে পাচ্ছ, আমরা আবারও নেক্সট অপশনে একটা ক্লিক করব। দেখতেই পাচ্ছ এখন কিন্তু কোডটা নিয়ে নিয়েছে। তো এখন আমরা অল্প স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে আসার পর এখানে দেখতো আই এগ্রিতে একটা ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে তোমার পাসওয়ার্ড দিতে বলছে। অবশ্যই তোমরা পাসওয়ার্ডটা খুব স্ট্রংভাবে দিবা, যেন কেউ সহজে বুঝতে না পারে। লেটার এবং নাম্বার দুইটা মিলিয়ে স্ট্রংভাবে কিন্তু পাসওয়ার্ডটা এখানে দিবা। আর এই পাসওয়ার্ডটাই কিন্তু তোমার মনে রাখতে হবে। এই পাসওয়ার্ডটাই কিন্তু তোমার পরবর্তীতে তোমার কাজে লাগবে। এই জিমেল আইডিতে যদি তুমি কিছু করতে চাও সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটাই তোমার প্রয়োজন হবে। অবশ্যই তুমি এই পাসওয়ার্ডটা মনে রাখবা। আর মনে না থাকলে অবশ্যই তুমি খাতায় লিখে নিবা। আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা নিয়ে নিল। আমি আবার এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর অল্প স্ক্রল ডাউন করে আমরা নিচে যাব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ আই এগ্রি, তো আই এগ্রিতে একটা ক্লিক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি যেই জিমেলটা তৈরি করা হয়ে গেল সাথে সাথে কিন্তু আমার এটা ইউটিউবের সাথে লগ ইন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে আমার লোগো দেখাচ্ছে। তো আমি লোগোতে একটা ক্লিক করি। তো ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমার যে জিমেলটা তৈরি করছিলাম বরুণ মল্লিক, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নামটা চলে আসছে। তো এখন আমরা যেহেতু এই জিমেলটা দিয়ে আমরা চ্যানেল তৈরি করব, তার জন্য আমরা এখানে দেখতেই পাচ্ছ ক্রিয়েট এ চ্যানেল, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে নামটা দিয়ে আমি জিমেল তৈরি করছি সেই নামটা দিয়েই কিন্তু এখানে আমার চ্যানেলের নামটা তারা নিয়ে নিচ্ছে অটোমেটিক। তো আমরা সেই নামে চ্যানেলটা রাখবো না, আমাদের মন মতো একটা নাম আমরা দেবো চ্যানেলের। তার জন্য এখানে পেন্সিল একটা আইকন দেখতে পাচ্ছ, পেন্সিল আইকন একটা ক্লিক করব। তো আমার চ্যানেলের নাম মিস্টার বরুণ 24 এটাই রাখলাম। তোমাদের মন পছন্দ মতো কিন্তু তোমরা একটা নাম চয়েস করে নিবা। তো আমি এখন দেখতেই পাচ্ছ এখানে সেভ অপশন, তো সেভ অপশনে একটা ক্লিক করব।
তো সেভ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেল যেটা নামটা কিন্তু নিয়ে নিয়েছে, এবার আমার হ্যান্ডেলটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে অটোমেটিকলি। তো এখন আমরা কি করব, যে ক্রিয়েট চ্যানেল এখানে একটা ক্লিক করব। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমরা আবারও এখানে লোগোতে একটা ক্লিক করব নিচে। তো লোগোতে ক্লিক করার পর আবারও এখানে দেখতে পাচ্ছ এখন আমার চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু এখানে শো করছে, আর এবং এই পাশে ভিউ চ্যানেল বলে একটা অপশন আছে। আগে কিন্তু আমার এখানে ক্রিয়েট চ্যানেল ছিল, এখন কিন্তু আমার ভিউ চ্যানেল লেখাটা চলে আসছে, কেননা আমি এখন চ্যানেলটা কিন্তু আমার খোলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি এখানে একটা ক্লিক করলাম ভিউ চ্যানেলে। তো ভিউ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা, ক্রিয়েট, এবং এখানে একটা পেন্সিল। তো পেন্সিল আইকনে আমরা একটা ক্লিক করব। তো পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু আমার চ্যানেলের যেটা ব্যানার, সে ব্যানারটা আমরা লাগিয়ে নিতে পারি, অথবা এখানে আমাদের লোগো চ্যানেলের লোগোটা আমরা এখান থেকে লাগিয়ে নিতে পারি। তো এটা আর আমি এখন করব না। এখানে ডিসক্রিপশন বক্স লিখতে বলছে, এখানে পেন্সিলে ক্লিক করলে কিন্তু তোমার চ্যানেলের বিষয়ে একটা ডিসক্রিপশন লিখতে বলছে তারা। তো এখানে তোমরা ডিসক্রিপশন বক্সটা লিখে নিবা। আমার নামটা লেখা হয়ে গেলে এখানে সেভ অপশন, এখানে একটা ক্লিক করব। তো ব্রেকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট, ক্রিয়েটে একটা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার অপশন চলে আসে ক্রিয়েটার শর্ট, আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট। এখানে কিন্তু 4টা অপশন আমার চলে আসছে। এখন যদি আমি ক্রিয়েট আপলোড ভিডিওতে একটা ক্লিক করি, এখন এখন কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারবো। আমার চ্যানেলটা খোলা হয়ে গেছে। তো এখন আমরা চ্যানেলটা যেহেতু খোলা হয়ে গেছে, এখন আমরা ভিডিও আপলোড করব না, কেননা চ্যানেলটা তো তৈরি হয়ে গেল। চ্যানেলে যেটা মূল কাজ, মূল সেটিং, সেটা তো আমরা করি নাই। তো এখন সেটিংগুলো করব। তো সমস্ত সেটিং করার জন্য আমরা ক্রোম বাজারে চলে যাব। আমাদের চ্যানেলটা কিন্তু ক্রোম বাজারে লগ ইন করে কিন্তু আমরা এটা সমস্ত সেটিংগুলো করতে পারবো। তার জন্য আমি এই যে গুগল ক্রোম বাজার, তো গুগল ক্রোম বাজার আমি ওপেন করে নিলাম। তো এখানে তোমরা গুগল ক্রোম বাজার ওপেন করার পর আমার যেহেতু এখানে সামনে ইউটিউবটা চলে আসছে, তো তোমাদের সামনে যদি না থাকে এখানে সার্চ বার পেয়ে যাবা। সার্চ বারে তোমরা লিখবা www.youtube.com লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো যেহেতু আমার এখানে সামনে আছে, তো আমি এই সামনের অপশনটাতে আমি একটা ক্লিক করলাম। এখন কিন্তু আমার গুগল ক্রোম বাজারের মধ্যে আমার ইউটিউবটা ওপেন হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমার এখানে আমার আগের একটা জিমেল আইডি যে ছিল, শুরুতেই দেখিয়েছিলাম, সেই জিমেলের লোগোটা কিন্তু এখানে শো করছে। আমি যে মাত্র চ্যানেলটা সেটিং করব, এই মাত্র যে খুললাম, সেই চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নিব। তার জন্য এই লোগোতে একটা ক্লিক করব। সুইটস অ্যাকাউন্টে একটা ক্লিক করব। সুইটস এখানে ক্লিক করার পর এখানে দেখো আমার চ্যানেলের নামটা চলে আসছে, মিস্টার বরুণ 24, নো সাবস্ক্রাইব, কেননা আমি মাত্র চ্যানেলটা খুললাম, এখনও কোনো কাজ শুরু হয় নাই। তো এখন আমরা আমার চ্যানেলে একটা ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার চ্যানেলটা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে গেছে কম্পিউটার ভার্সনে। তো এখান থেকে আমরা এখন সমস্ত সেটিং করব আমাদের চ্যানেলটার। তার জন্য এই যে লোগো দেখতেই পাচ্ছ উপরে, এই লোগোতে একটা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর অল্প জুম করে দিই, দেখো তোমরা বোঝানোর সুবিধা হবে। এখানে দেখতেই পাচ্ছ ওয়াইটি স্টুডিও বলে একটা অপশন, ওই ওয়াইটি স্টুডিওতে একটা ক্লিক করব। তো এখানে কন্টিনিউ করে দিব এটা। এখন আমরা সমস্ত সেটিং করব, তার জন্য অল্প জুম করব আমরা এভাবে। জুম করার পর নিচে একটা অপশন পাবা তোমরা, এটা আমরা কেটে দিব। নিচে একটা অপশন দেখতে পাচ্ছ সেটিং আইকন, তো সেটিং আইকনে একটা ক্লিক করবা। তো এখন আমরা সমস্ত সেটিং করার জন্য আমরা কি করব, সর্বপ্রথম যেটা জেনারেল, যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এখানে আমরা কিছু করব না। এখন এই যে নিচে দেখতে পাচ্ছ চ্যানেল, তো চ্যানেল অপশনে একটা ক্লিক করব। চ্যানেল অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছ কেন্ট্রি। তো কেন্ট্রিটা আমরা সিলেক্ট করে নিব। তার জন্য যে একটা এরো চিহ্ন দেখতে পাচ্ছ, এরো চিহ্নতে একটা ক্লিক করব। এই এরো চিহ্নতে ক্লিক করার পর এখানে কিন্তু সমস্ত কান্ট্রি চলে আসবে। তুমি যে দেশে থেকে তুমি চ্যানেলটা ওপেন করছো, সেই দেশটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবা। যেহেতু আমি ইন্ডিয়া, তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিব। আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপর একটা অপশন দেখতেই পাচ্ছ এখানে কিওয়ার্ড, যে তোমার চ্যানেল কিওয়ার্ড, সর্বপ্রথমে তোমার চ্যানেলের নামটা দিয়ে দিবা।
মানে অনেকেই আছে চ্যানেল তৈরি করার পর সার্চ করলে কিন্তু তার চ্যানেলটাই খুঁজে পায় না। এখানে যদি তোমার চ্যানেলের নামটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা খুঁজে পাবে না। তার জন্য সর্বপ্রথমেই তোমার চ্যানেলের নামটা দিয়ে দিবে। এখানে নামটা দেওয়া হয়ে গেলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এই যে তীর আইকন, আছে তীর আইকনে ক্লিক করলে এটা একটা ট্যাগের মতো লেগে যাবে, দেখতেই পাচ্ছ। এই যে একটা ট্যাগ আমার লেগে গেল, মানে এটা আমার চ্যানেলের কিওয়ার্ড। আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে তোমার চ্যানেলের নামটা ঘুরিয়ে পেঁকিয়ে তুমি এখান থেকে দিতে পারো, যেভাবে লোকেরা সার্চ করলে খুঁজে পাবে সেটা অল্প মাথা খাটিয়ে তুমি এখানে লিখতে পারো। তো আমি দিয়ে দিচ্ছি। তো কিওয়ার্ডগুলো লেখা হয়ে গেলে তোমরা এখান থেকে সেভ বলে একটা অপশন দেখতেই পাচ্ছ, তো সেভ অপশন একটা ক্লিক করব। সেটিং আইকনে আমি আবারও একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমি আবারও চ্যানেলে চলে যাব। আমি যে চ্যানেলের সেটিংগুলো করলাম, কান্ট্রি ইন্ডিয়া এবং কিওয়ার্ডগুলো যে লিখলাম এগুলো কিন্তু লেগে গেছে। আর যদি সেভ না করো সেক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে না, গেলো। তো এখন আমরা কি করব, এখানে অ্যাডভান্স সেটিং এখানে একটা ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবা তোমরা, অল্প জুম আউটটা করে নেই। এখানে একটা অপশন দেখতেই পাচ্ছ, তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকো সেক্ষেত্রে তুমি উপরের অপশনটা সিলেক্ট করবা। আর যদি তুমি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকো সেক্ষেত্রে তুমি নট ফর কিডস, এই মাঝের অপশনটা এটা তোমরা সিলেক্ট করবা। নিব, সিলেক্ট করা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আবারও সেভ অপশন একটা ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা আবারও সেটিংয়ে চলে যাব। এই যে দেখতে পাচ্ছ সেটিং, তো সেটিং আইকনে একটা ক্লিক করলাম। এখন আমি আবারও চ্যানেল অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ফিচার্স এলিজিবিলিটি একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমাদের এখানে তিনটা অপশন পাবা, দেখতেই পাচ্ছ। একটা কিন্তু ইনেবল হয়ে গেছে, আর 2 নম্বরটা যদি আমরা, তো এখানে ক্লিক করার পর ভেরিফাই ফোন নম্বর বলে একটা অপশন চলে আসছে, দেখতেই পাচ্ছ। এটা আমরা ভেরিফাই না করলে আমরা কাস্টম থাম্বনেল লাগাতে পারবো না এবং লাইভে যেতে পারবো না এবং 15 মিনিটের বেশি উপরে ভিডিও আমরা আপলোড করতে পারবো না। তার জন্য কিন্তু আমরা এটা ফোন নম্বর দিয়ে এটা ভেরিফাই করে নিব। তার জন্য আমরা এই যে অ্যাড ফোন নম্বর এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছ, তো জুম করে দিই, হোয়াট ইজ ইউর ফোন নম্বর এখানে কিন্তু লেখা চলে আসছে। তো আমরা এখানে ফোন নম্বরটা বসিয়ে দিব। তো তোমরা অবশ্যই একটা ফোন নম্বর এখানে তোমরা বসিয়ে দিবা। তো আমার ফোন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। পর এখানে আবারও নেক্সট অপশন একটা ক্লিক করব। এখন আমাকে একটা কোড পাঠাবে, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এটা আমরা সাবমিট করে দিব, তাহলে কিন্তু আমার ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমরা এখানে সাবমিট করে দিব। এই যে সাবমিট বলে একটা অপশন, সাবমিটে একটা ক্লিক করব। এই যে দেখতেই পাচ্ছ ফোন নাম্বার ভেরিফাই আমার হয়ে গেছে, গ্রিন টিক লেগে গেছে, মানে আমার এটা ভেরিফাই হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা প্লেগে চলে যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু আমার এখানে 2 নম্বর অপশনটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমরা 3 নম্বর অপশনটা ভেরিফাই করব, অল্প জুম করে দেখাই। তো 3 নম্বর অপশনটা তোমরা ভেরিফাই না করলেও চলবে, তোমরা নিয়মিত যখন 10-12 দিন কাজ করবা তোমরা অটোমেটিকলি এটা ইনেবল করে নিতে পারবা। তার জন্য কোনো ধরনের টেনশন করার কোনো প্রয়োজন নাই। যে যাই কিছু বলুক না কেন, তুমি 10-15 দিন কাজ করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে, এটা আর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এখন আমরা এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা আবারও সেটিং আইকনে চলে যাব। এই যে সেটিং আইকন, তো তোমাদেরকে আমি সমস্ত সেটিংগুলাই দেখাচ্ছি, তার জন্য কিন্তু ভিডিওটা অল্প লং হচ্ছে। লং হলেও তোমাদের অনেক কাজে লাগবে। তো তোমরা একটা নতুন চ্যানেলে খুলে কীভাবে সেটিং করবা সেটাই তোমাদেরকে দেখানোর পুরোপুরি চেষ্টা করতেছি। তো এখন আমরা আবারও চ্যানেল অপশনে যাব। তো যাওয়ার পর এখানে আমার সমস্ত কাজ শেষ। তো এখন আমরা আপলোড ডিফল্ট এই অপশনটাতে একটা ক্লিক করব। এখনই কিন্তু মেইন খেলা তোমার চ্যানেলের। এইভাবে এখন এইগুলা সেটিং যদি তুমি না করো, এখন যে তোমাদেরকে দেখাবো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজই আসবে না বন্ধুরা। তার জন্য আমি তোমাদেরকে বলবো এই সেটিংগুলো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবা। তো বাকি যেগুলো দিয়ে খেলাম সেটা অত একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এইটা একদম গুরুত্বপূর্ণ একটা সেটিং তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো এখানে টাইটেল বলে একটা অপশন, তো টাইটেলে আমরা কিছু লিখবো না। তো এটা আমরা যখন ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার টাইমে একটা ভিডিওর একটা টাইটেল হবে, তার জন্য আমরা এখানে কিছু লিখবো না। তারপরে এখানে দেখো ডিসক্রিপশন বক্স, তা আমি আগে থেকে বলছিলাম ডিসক্রিপশন বক্সে তোমরা চ্যানেলের ডিসক্রিপশন বক্স, এটা কিন্তু তোমার ভিডিও ডিসক্রিপশন বক্স। তো এখানে তোমরা ডিসক্রিপশন বক্স চাইলে লিখতেও পারো, না চাইলে নাও লিখতে পারো। কেননা এখানে যে ডিসক্রিপশনটা আমরা লিখে রাখবো প্রতিটি ভিডিওতে কিন্তু সেটা অ্যাড হয়ে যাবে। এখানে যদি তোমার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তুমি এখানে বসাতে পারো, সেক্ষেত্রে তোমার কাজটা অনেক আগে চলে যাবে। সেক্ষেত্রে তাহলে আর তোমার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে লিঙ্ক দিতে হবে না, একবার এখানে দিয়ে রাখলে প্রতিটি ভিডিওতে বারবার সেটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখন দিচ্ছি না, সেটা আমি এভাবেই রাখবো। তারপরে এখানে দেখো এরো চিহ্ন, এখানে একটা ক্লিক করব।
এখানে ক্লিক করার পর এখানে দেখো আনলিস্ট, এটা আমরা আনলিস্ট করে দিব। আনলিস্ট করলে কী হবে, আমরা যখন ভিডিওটা আপলোড করব সেই ক্ষেত্রে কিন্তু এটা আনলিস্টে থাকবে। আর না হলে কিন্তু আমরা প্রতিটি ভিডিওতে আমরা যখন আপলোড করব আনলিস্ট সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু এটা সরাসরি পাবলিশ হয়ে যাবে। তার জন্য তুমি এখানে একবার সিলেক্ট করে রাখলে এটা পার্মানেন্টলি তোমার আনলিস্ট হয়ে থাকবে। তোমার যখন মন চায় তো পাবলিশ করতে পারবা তোমার ভিডিওটা। এখন আমরা এটা করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং, এখানেই কিন্তু মূল খেলাটা। তো অ্যাডভান্স সেটিংয়ে আমি একটা ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে দেখছো অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তো এটা তো তোমরা সবাই পাবা যারা। এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো ভিডিও ল্যাঙ্গুয়েজটা অনেকে সিলেক্ট করো না, এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো তোমরা ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবা। তোমরা কোন ভাষায় ভিডিওটা তুমি তৈরি করছো সেই ভাষাটা তোমরা এখানে সিলেক্ট করে দিবা। সেই ক্ষেত্রে তোমার তোমার ভিডিওটা ইউটিউবে ধরতে পারবে, যারা কোন ভাষায় ভিডিওটা তৈরি করছে, কোন জায়গায় আমার ভিডিওটাকে পৌঁছাতে হবে সেটা খুব বুঝতে সুবিধা হবে ইউটিউবের। তার জন্য তোমরা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিবা। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য এখানে এর চিহ্নতে একটা ক্লিক করবা, তাহলে এখান থেকে সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে আসবে। তো এখান থেকে তোমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিবা। তো আমি যেহেতু বাংলা ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমি বাংলায় ভিডিও তৈরি করব। তারপর অল্প নিচে আসবা, এখানে দেখো আরেকটা অপশন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো এটা আমরা কিছু করবো না, কেননা আমরা টাইটেল ইংলিশ বাংলায় দুইটাতেই দিয়ে রাখি, তার জন্য আমরা টাইটেলে কিছু করার প্রয়োজন নাই। তারপর এখানে দেখতে পাচ্ছ কমেন্ট, তো কমেন্টটাও তোমরা রাখবা, কেননা তোমাদের কমেন্টটা যদি এখানে অফ থাকে সেক্ষেত্রে কেউ তোমাকে কমেন্ট করতে পারবে না তোমার ভিডিওতে। তো অবশ্যই তোমরা এটা অনেই রাখবা। তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা চ্যানেলের জন্য ক্যাটাগরি দেখতে পাচ্ছ। এই ক্যাটাগরি তোমরা কি রাখবা, এই ক্যাটাগরি এর চিহ্নতে একটা ক্লিক করবা। তুমি কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করো, কোন ক্যাটাগরিতে তোমার ভিডিওগুলো পড়ে, সেই সঠিক ক্যাটাগরিটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবা। তুমি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবা সেই ক্যাটাগরিটা তোমরা এখানে অবশ্যই সিলেক্ট করে নিবা। এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবা সেই ক্যাটাগরিটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবা। আমি দিয়ে নিলাম। তো তোমাদেরটা এখানে দেখতে পাচ্ছ সেভ অপশন, তো আবারও সেভ অপশনে একটা ক্লিক করবা। সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদেরকে করে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে যে কোনো জায়গায় তুমি আটকে গিয়েছো, তো অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা দেখে যদি তোমার ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করবা। একটা লাইক করলে আমাদের অন্য একটা উৎসাহ জেগে যায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। অবশ্যই তোমরা একটা লাইক করবা। তোমাদের কাছে আমরা আর কিছু চাই না, শুধু একটা লাইক তোমাদের কাছে আমি চাই। অবশ্যই একটা লাইক করবা। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তা আশা করি তোমরা সমস্ত সেটিংগুলো করে নিতে পারছো।